নতুন বিছানা গুছাইলে আমার ছেলে এরকম নাচানাচি ফালাফালি করে। যেদিন বিছানা গুছাই তখন এরকম নাচানাচি ফালাফালি কেন করে? আসসালামু আলাইকুম। প্রতিদিন মতো আরেকটা ব্লগ, এই যে সারাদিনের ব্লগ। এই যে আমি ছেলেকে চিকেন ভেজেছে, কাটা বাটা সব শেষ করে নিচ্ছি। তো শেষ করার পর আমার ছেলেকে একটু চিকেন আর আলু ফ্রাই করে দিলাম। আর এদিকে মাছ ভাজাভাজি করতেছিলাম, তেলাপিয়া মাছ। তো এগুলো ভাজা সুন্দর করে করতেছিলাম। মাছের ছোটো মোটো অ্যানাদার ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এদিকে মাছ ভাজা নিলাম। আর এদিকে আমরা অনেক আগে ফ্রিজের কোনার ভিতর ছিল কিছু পুঁটি মাছ, অনেক আগে পুঁটি মাছগুলো একটু নরম ছিল, তাই ধরিও নাই খাইও নাই। তো আজকে আবার হাতে পাইলাম, তো আমি ভাইজে ধুই যাই, যেটা খায় খাবে, না খারাপ নাই। তো এগুলো আমার জামাই আবার অনেক পছন্দ করে। আর এদিকে গুঁড়া মাছ চচ্চড়ি করবো আর আমদা ডাল রান্না করবো। তো এতে গুঁড়া মাছটা আমি সব কিছু মাখাই জাখাই বসাই দিয়ে দিলাম। তা বসাই দেওয়ার পরে সুন্দর করে দেখেন গুঁড়া মাছটা এরকম করে মাখা জাখা করে এরকম রান্না করলে ভালোই লাগে। কাজকের গুঁড়াটা আমার কাছে ভালোই লাগে। আর যেই গরম পড়ছে অন্য মানে তরকারি থেকে এরকম গুঁড়া মাছ আর ডাল যদি হয় প্রতিদিন ভালোই লাগে। তাদেরকে আমি তরকারিটা বসাই দিয়ে এদিকে বিছানা গুছাইতে গেছি। তো বিছানা গুছে ঘর দুয়ার ঝাড়ু টাড়ু দিছে। আর আমার বিছানা গুছাই দেন আমার ছেলে। গোছানো তো মানে শেষ না করতে করতে আমার ছেলে নাচানাচি শুরু করে। দেখে আমার গুঁড়া মাছ চচ্চড়ি হয়ে গেছে, আমি ডাল বসাই দিলাম। তো ডাল বসা দিয়ে ওদিকে আমি ঘর দুয়ার আবার ঝাড়ু দিতে যাবো। আর দেখে আমার ছেলে দিয়ে পুরো হদ্দমে নাচানাচি করতেছে। ওর একটাই অভ্যাস, যেদিন আমি নতুন বিছানা দেখা যায়, বিছানা চাদর উঠাই বিছানা ও যখন গুছাই তখন এরকম নাচানাচি করতেই থাকে সারাদিন। মানে ওর অনেক আনন্দ লাগে, সুন্দর সুন্দর করে এরকম নাচে, অনেক শান্তি পাই গুছানা গুছাইলে। তো যাই হোক আমার ছেলে নাচানাচি করতেছে আর আমি এদিকে ঘর ঝাড়ু দিতে আসছিলাম। সেই জন্য বললাম ওর মনে অনেক আনন্দ লাগে নতুন বিছানা চাদর। এত মানে 1-1.5 ঘন্টা বসেই থাকবো বিছানার উপরে, নাচবো, দুষ্টামি করবো, ফাজলামি করবো। আর দেখেন আমার ছেলে আর এদিকে এসে দিয়ে আমার ডাল পড়ে গেছে চুলার উপরে ঘর ঝাড়ু দিতে যাইয়ে। তো অর্ধেক দিয়ে আবার আসলাম। তাই দেখেন কতগুলো ময়লা হয়েছে। তো ঘর ঝাড়ু আমার প্রায় শেষ। এদিকে আমি ডালটা সব ফেনাগুলো কাইচা টাইচা দিলাম আর আম দিয়ে দিছিলাম আইসা মাঝখানে। তা দেওয়ার পরে একটু গোটাগাটি করে নিলাম। আর গাছে থেকে বিলাতি ধনিয়া পাতা ছিঁড়ছিলাম। তো আজকে ধনিয়া পাতা ছিল না, আর আমার ধনিয়া পাতা না দিলাম আপনার কেমন লাগে। তো আমার গাছ তো সবই মরে গেছে। যাই হোক একটা বিলাতি ধনিয়া পাতা গাছ হয়েছে। তো থেকে আমার ডালটা নামাই নিয়েছি। তো ডালটা নামাই নেওয়ার পর বাগার দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ দিয়ে, জিরা দিয়া। তো দেখেন ডালের কালারটা মশলা দিলে কত সুন্দর। আজকে আমার ডালটা করে একবার অবস্থা খারাপ। আর দিকে আমি বুট বোনা করতেছিলাম। তো বুটটা আজকে সিদ্ধ করে নিলাম। সব কিছু একসাথে দিয়ে মাখায় জাখায় বসা, যেহেতু একটু দেরি হয়ে গেছে। আর দেখেন আমি দেখাই দিয়েছি ভিডিও, তার আমার ছেলেটা কষ্ট ভাতে নিয়ে দেখেন আম তো আছে রেগুলার, এটা তো সবাই জানে। তো এদিকে মাছ চচ্চড়ি ডাল ভাজা, আর দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এদিকে আমার বুট বোনাটা কম হয়ে গেছে মশলা দিলে। তো বুট বোনাটা বিকেলে নাস্তার জন্য রেডি করে রাখিয়ে দিলাম, যে পরে গরম করে পরে মুড়ি দেখাবো। যাই হোক যেভাবেই খাই। তার এদিকে আমার জামাই আসার পরে জাম, সিজনের আম, প্রতিদিনের আম, প্রতিদিনের সরকারি খাবার, প্রতিদিন খাইতে হয়। আর আজকে আমরা মাখার এত মজা হয়েছিল। আজকে আমি বড়ি দিয়ে মানে কুচাইছি, দিয়ে কুচাই নেই, মানে আমি মেশিনের দা কুচাই নেই, কারণ এত পাকা পাকা ছিল আমগুলা। তবে আজকে মাখানোটা মানে সেই স্বাদ হয়েছিল, সেই মজা হয়েছিল, খাইতেছিলাম এত মজা লাগতেছিল, মাশাআল্লাহ দিল। তো যাই হোক এদিকে বিকালে বুট বোনা খাইতেছিলাম আর একটু হালকা পাতলা মুড়ি নিয়ে নিলাম। তো মুড়ি নেওয়ার পরে যে খাইতেছিলাম এত মজা লাগতেছিল বুট বোনাটা, মানে সেই খাবার হয়ে গেছে। মানে এরকম একটা অবস্থা হয়েছে বিকালে নাস্তার জন্য। রোজার ভিতরে তো খাইতে ভালোই লাগে আমার কাছে। আমি টুকিটাকে মাঝে মাঝে আমি বুট বোনা করে খাই। তার এদিকে আমার ছেলেকে আমি পড়তে বসাইছি। ছেলে তো পুরো হদ্দমে নায়ক শাহরুখ খান হয়ে গেছে। তো এই যে মাহাদি হাসানকে পড়তে বসাইলাম। তো এই দেখেন কত সুন্দর পড়তেছিল। তো ব্লগটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করবে। আমার ছেলে কোনো এরকম নতুন বিছনা পেলে নাচানাচি শুরু করে। এই যে মাহাদি হাসান পড়তেছিল অনেক সুন্দর। তো এই যে দেখেন কত সুন্দর পড়তেছিল। এই পড়াটা আমার কিছুদিন আগের পড়া, চুল ফলাই দিচ্ছি আজকে। গতকালকের পড়া ইয়ে করে রাখছিলাম, ভিডিও করে রাখছিলাম, আর আজকে নেড়া করে দিয়ে দিছি, চুল ফলাই দিচ্ছি। যে গরম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।